স্মার্টফোন কখন রিসেট করতে হবে এবং কীভাবে সেটা রিসেটটা করবেন। সতর্কবার্তা, ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যায়। তাই ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই ফোনের সব তথ্য আলাদা জায়গায় সংরক্ষণ করতে হবে। দীর্ঘদিন ব্যবহার করলে স্মার্টফোন ধীর গতির হয়ে যায়। সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ফোন হ্যাং হওয়ার পাশাপাশি বারবার রিস্টার্টও হতে থাকে। ফোন ফ্যাক্টরি রিসেট করে এই সমস্যার সমাধান করা সম্ভব। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন টেকনোলজি বিষয়ে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আসি ফ্যাক্টরি রিসেট কি। কেনার সময় ফোনে অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট অ্যাপ ছাড়া কোনো তথ্য থাকে না। ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে ফোনকে সেই আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যাওয়ায় বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়া যায়। আর তাই পুরোনো ফোন বিক্রির সময় সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতেও ফ্যাক্টরি রিসেট করা প্রয়োজন। ফোন ফ্যাক্টরি রিসেট করার পূর্বে করণীয়, এই রিসেট ফোনটিকে রীতিমতো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলে। তাই প্রথমে নিশ্চিত করতে হবে যাবতীয় দরকারি ডাটা ব্যাকআপ করা আছে কিনা। অন্য কোনো ডিভাইস, পোর্টেবল হার্ড ডিস্ক বা ক্লাউডে গুরুত্বপূর্ণ ফাইলগুলো অনুরূপ আছে কিনা তা যাচাই করতে হবে। ক্লাউড অ্যাপ্লিকেশনগুলোর কারণে এই ধরনের কাজগুলো এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম স্থানান্তরযোগ্য ডিভাইস বা তারের সংস্পর্শ ছাড়াই এখন গুরুত্বপূর্ণ ফাইলগুলো একাধিক ডিভাইস থেকে ব্যবহার করা যায়। অ্যাপেল, গুগল এবং মাইক্রোসফট এই দশকে আরও ক্লাউড কেন্দ্রিক হয়ে উঠেছে। গুগল ড্রাইভ, আইক্লাউড এবং ওয়ান ড্রাইভের সাহায্যে যে কোনো জায়গা থেকে ক্লাউডে ডাটা ব্যাকআপ রাখা যায়। নিয়মিত ব্যবহৃত অ্যাপগুলো ব্যাকআপ রাখা জরুরি। এক্ষেত্রে কেস ফাইলগুলো চেক করে রাখা যেতে পারে। একটা বিষয় খেয়াল রাখা উচিত যে ক্লাউড থেকে বড় বড় ফাইলগুলো ডাউনলোডের সময় ইন্টারনেটের গতির উপর নির্ভর করে। এক্ষেত্রে ড্রপবক্স অথবা গুগল ড্রাইভ অপেক্ষা বাহ্যিক হার্ড ড্রাইভে কপি করা দ্রুত এবং সহজ হতে পারে। অথবা হার্ড ড্রাইভ থেকে ডাটাগুলো সরাসরি ফোনে স্থানান্তর করে নেওয়া যায়। মোবাইলে লাগানো থাকা সিম ও মেমোরি কার্ড খুলে নিতে হবে। সো এবার আসা যাক কীভাবে এই ফ্যাক্টরি রিসেট দিতে হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন ফ্যাক্টরি রিসেট করার জন্য প্রথমে ফোনের সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপর অ্যাবাউট ফোন অপশানে প্রবেশ করবেন। দেন স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। এখানে পেয়ে যাবেন ফ্যাক্টরি রিসেট নামের অপশান। এরপর রিসেট বাটনে ক্লিক করবেন। যারা এভাবে পাবেন না তারা সেটিংসে এসে চাইলে সেটিংসের সার্চ অপশান থেকে রিসেট লিখেও সরাসরি রিসেট বাটনে ক্লিক করা যাবে। এরপর ইরেজ অল ডাটা বাটনে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলে লকটা খুলে দেবেন। এরপর অ্যাটেনশন নামের একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে রিসেট দিলে আপনার মোবাইলে থাকা সব তথ্য ডিলিট হয়ে যাবে এবং সেটা আপনি আগে কোথাও ব্যাকআপ নিশ্চিত করেছেন সেই সতর্কবার্তা দেবে এবং আপনার ভাবার জন্য 10 সেকেন্ড সময় নেবে। দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই ফোন রিসেট হয়ে যাবে। রিসেট শেষ হতে কয়েক মিনিট সময় প্রয়োজন হয়। রিসেট হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ফোন রিবুট হবে। এরপর ফোনে দেখানো নির্দেশনা অনুসরণ করে পুনরায় ফোনের সেটিং নির্বাচন করতে হবে। এবার ফোনটাকে আবার নতুন করে চালু করার জন্য এখানে ক্লিক করবেন। দেন আপনি কোন ভাষা আপনার মোবাইলে সেট করতে চান সেটা সিলেক্ট করে নেক্সট আইকনে ক্লিক করবেন। এরপর আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য নিচে এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন স্কিপে ক্লিক করবেন। এবার স্ক্রল ডাউন করে নিচে এসে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ সময় নেবে। এরপর ফোনের স্ক্রিনে লক করার জন্য বলবে, তবে চাইলে আপনি এগুলো পরেও করতে পারবেন। তো সময় বাঁচানোর জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, আপনারা চাইলে করতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলের সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এবার ফোনটাকে চালু করার জন্য এই আইকনে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ সময় পরে মোবাইলটি আবার নতুনভাবে ওপেন হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।